ভাই যদি যদি আমার একটা ক্যামেরা থাকতো, ঠিক আছে, যদি আমার একটা ক্যামেরা থাকতো কিংবা 4-5 জনের একটা ফ্রেন্ড সার্কেল থাকতো, বিশ্বাস করতে পারতেন না ভাই আমি আজকে কত দূরে যাইতাম, কি যে করতাম আমি নিজেও জানি না ভাই। কালকে রাতে আমি ঘুমাইতে পারি নাই, আমার চোখের নিচে এই দেখ কালো, দেখাই যায় না, ফিল্টার লাগানো আছে মনে হয় ভাই, চোখের নিচে কালি, মানে কি বলবো, সারা রাত শুধু কন্টেন্ট ভাবছি ভাই, এত মানে ভাই এত সুন্দর একটা কন্টেন্ট ভাবছি, তো সেটা বলে বুঝাইতে পারবো না। আমি সারা রাত শুধু ভাবছি যে এই যে এত সুন্দর সুন্দর কন্টেন্টগুলো ভাবি, আমার চোখের ঘুম হারাম হয়ে যায়। ভাবতে 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 তো আমি শেষ, মনে হয় যে পাগল হয়ে যাইতেছি এখন। কেন নাই ভাই আমার ক্যামেরা, নাই আমার ভালো ফ্রেন্ড সার্কেল, মানে 4-5 জনের ফ্রেন্ড সার্কেল নাই, তো আমি আসলে কি দিয়ে করব, কাকে দিয়ে করব, এত কিছু ভাবি, মানে ভাই আইডিয়া মাথার ভিতর থেকে শুধু মনে হয় যে উতলাই বাইর হয় মাথায়, যদি এখানে এখানে খিল ঠুকে ফুটা করে দেওয়া হয় না, মনে হয় যে সব আইডিয়া যেগুলো আছে অতিরিক্ত সব মনে হয় যে মাথা দিয়ে গলে বের হয়ে যা আসবে। ভাই কি করব, এত কন্টেন্টের আইডিয়া ভাই, এত কিছু আমি মানে এত পরিমাণ ভাবি, আর এত সুন্দর কন্টেন্ট যেটা আপনাকে বলে বোঝাইতে পারবো না। যদি বানাইতে পারতাম, যদি ভাই গল্পটাকে যদি একটু মেক করতে পারতাম, সি ভাই কি এমন জিন্দেগি আমার, বন্ধু বান্ধব নাই, ক্যামেরা নাই, এভাবে টাকা নাই, নিজে তো বাল ঠুকো ভাই, এগুলার প্রেশার আমি নিতে পারতেছি না ভাই। মানুষ মানে বুঝেই না তারা কি বানাবে, কি করবে, কি না করবে, ওরা বুঝেই না ভাই, কপি করে মানুষের। আর এইখানে আমি মানে ক্রিয়েটিভিটি এত বেশি হয়ে গেছে আমার যে আমি নিতে পারতেছি না ভাই, এত প্রেশার মাথার ভিতরে। মানে আমি যখন কন্টেন্ট নিয়ে সিরিয়াস, মানে মাঝখানে কিন্তু সিরিয়াস ছিলাম না, তো এখন আমি কন্টেন্ট নিয়ে এত পরিমাণ সিরিয়াস দে, ঠিক সেই 2 থেকে 3 বছর আগে যখন নতুন করে শুরু করছিলাম নতুন নতুন আইডিয়া নিয়ে, ঠিক সেরকম ভাই নতুন নতুন এত আইডিয়া মাথার ভিতরে আসতেছে, এত সুন্দর সুন্দর গল্পগুলো ভাবতেছি না, বলে বোঝানোর মতো না। জাস্ট যদি গল্পগুলো মেক করতে পারতাম ভাই, একবার যদি মেক করতে পারতাম, সি ভাই, কেউ আমাকে একটু নেও, কেউ আমাকে একটু নেও, ফ্রিতে করে দিব ভাই। বাট তুমি জাস্ট একবার আমার আইডিয়াটাকে জাস্ট করে দেখো। হুম হুম। ভাই আমার মাথা ব্যথা করতেছে, বিশ্বাস করেন আমি কালকে রাতে একটুও ঘুমাইতে পারি নাই, সেই মানে সেই কি আমি সারাদিন সন্ধ্যা থেকে রাত 4টা পর্যন্ত শুধু জাগছি আর জাগছি, মানে ভাবতে ভাবতে আমি তো শেষ ভাই। কি করব কি করব না, কোন ক্যামেরা, কোন লেন্স, হ্যাঁ কোন ক্যারেক্টার দরকার, সব কিছু ভেবে ফেলি ভাই। একটা গল্প তোমরা যখন মেক করার পর সেটা আপলোড দিলে তোমরা দেখো, মানে ইউটিউবে বা সিনেমা হলে, যাই হোক, ওরা তো ওটা ভাবে লিখে তারপর মেক করে তোমাদেরকে দেয় দেখার জন্য, বিক্রি করে, তো যে কোনোভাবেই তোমরা সেটা দেখো। বাট অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন যখন আমরা গল্পটাকে সুন্দরভাবে বানাই, কেন বানাই এত সুন্দর করে, কারণ ভাই তোমরা দেখার আগে সেটা আমরা দেখে ফেলি। মানে আমি কালকে যখন ভাবতেছিলাম গল্পটা, পুরো গল্পটা দেখে ফেলছি ভাই, পুরো গল্পটা জাস্ট দেখে ফেলছি, এই এই ডায়লগ হবে, এই ইমোশন হবে, এই জায়গায় কান্না হবে, এই জায়গায় হাসি হবে। আমি কেন এরকম ভাই, আমি কেন এরকম, মানে রগে রগে ভাই যদি কিছু বলেন তো রগে রগে আমার জাস্ট কন্টেন্ট দৌড়ায় বেড়ায়, মানে স্টোরিগুলো দৌড়ে বেড়ায়, এত কি বলবো, জাস্ট বলতে পারতেছি না যে আমি কিভাবে ভাবি, কিভাবে জিনিসগুলো বানানোর চেষ্টা করি। বাট না তো আমার কাছে ক্যামেরা আছে, না ফ্রেন্ড সার্কেল আছে 4-5 জনের যারা সবসময় সাথে থাকবে, হেল্প করবে, একসাথে আমরা গ্রো আপ করবো। সে এই একাই একাই কি করব ভাই, কি করব আপনারাই বলেন, ক্যামেরা ধরার মানুষ নাই, এইভাবে ভিডিও করি, ওইভাবে ভিডিও করি, মাঝে মাঝে যারে দিয়া পাই তারে দিয়া ভিডিও করি, কি করব আপনারাই বলেন।